চলো তড়িৎ, চলো তড়িৎ, চলো তড়িৎ, কারেন্ট ইলেকট্রিসিটি। তো তোদের অনেকেরই মাথা ব্যথার কারণ হলো এই চ্যাপ্টার। কেনই বা হবে না? এমনিতে পিওর ফিজিক্সের চ্যাপ্টার, তার উপর আবার 12 মার্কস করে রেখে দিয়েছে। তো 90 নাম্বারের মডেলটা তোরা দেখেছিস আমার ভিডিওতে। 90 নাম্বারের মধ্যে 12 মার্কস আসছে চলতরিৎ থেকে, আর 12 স্লাইড থেকে। দুটো চ্যাপ্টার লেন্দি চ্যাপ্টার রয়েছে। তো এই পিওর ফিজিক্সের যে সাবজেক্টটা, এই সাবজেক্টে যে যতগুলো টপিকস এখানে ডিসকাশন করেছে, প্রত্যেকটা টপিকস থেকে নলেজ নিয়ে এবং তার সাথে নিউমেরিক্যাল প্রবলেমস অর্থাৎ গাণিতিক সমস্যারও কিন্তু সমাধান করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল সায়েন্সটা আর এই চ্যাপ্টারটা একটু টাফ হয়ে যাচ্ছে। এমনিতে নাম্বার বেশি, তারপর আবার ম্যাথ আসছে। তো দেখা যাক, তোদের জন্য একটা আমি প্ল্যান করেছি কিভাবে এই চ্যাপ্টারটাকে তোরা স্টাডি করলে খুব সহজেই কিন্তু চ্যাপ্টারটাকে কন্ট্রোল করে এখানকার যে স্কোরিং যে নাম্বারটা রয়েছে তোরা পেতে পারিস। ওকে, তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমএস একাডেমি। ডিয়ার স্টুডেন্ট, আমি তোদের গাইড, তোদের মেন্টার অনন্ত স্যার। আজকের ক্লাস শুরু করছি চলতরিতের ফুল প্যাকেজ নিয়ে। অর্থাৎ প্রত্যেকটা থিওরি আমি বোঝাচ্ছি, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনগুলো এবং ম্যাথের এক্সাম্পল এবং রেজিস্ট্যান্সের যে কম্বিনেশন সার্কিটের যে নিউমেরিক্যাল প্রবলেম, ফিগারের যে প্রবলেমগুলো দিয়ে থাকে, সেই প্রবলেমগুলো নিয়েও কিন্তু আমি আলোচনা করবো পরপর ভিডিওগুলোতে। তোরা এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিসনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে রাখবি, যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ভিডিওটি তোরা পেয়ে যাস। তো আমার চ্যানেলের সাথে তারা সবাই যুক্ত হয়ে যা। তো শুরু করি আমরা চলতরিতের স্টাডি প্ল্যান এবং পার্ট ওয়াইজ কোশ্চেন অ্যান্সার ডিসকাশন। দেখে নাও। স্পেশালি মাধ্যমিক 2027-এর জন্য ক্লাস, আজকের ক্লাস মাধ্যমিক 2027-এর জন্য ডেডিকেটেড করা হয়েছে। মাধ্যমিক 2027 ভৌত বিজ্ঞান, অধ্যায় 6 চলতরিৎ কারেন্ট ইলেকট্রিসিটি। মার্কস ডিস্ট্রিবিউশনটা আবার একটু দেখে নাও। 1+1, 1+1 তার মানেটা কি? এর আগেও বলেছি, এখানে এমসিকিউ থাকবে, দুটো এমসিকিউ থাকবে চলতরিৎ থেকে। 1+1 এসএকিউ, একটা ভেরি শর্ট, ভিএসএকিউ থাকবে এখানে, ভিএসএকিউ ভেরি শর্ট কোশ্চেন থাকবে দুটো, 1 মার্কস করে। তার সাথে এসএকিউ শর্ট অ্যান্সার টাইপ থাকবে একটা, 2 নাম্বারের কোশ্চেন। আর এলকিউ লার্জ অ্যান্সার টাইপ থাকবে দুটো, 3+3। এই টোটালে আসবে হলো 12 মার্কস। বোঝা গেল কিনা ব্যাপারটা? লেন্দি চ্যাপ্টার, মার্কস যথেষ্টই বেশি রয়েছে। যদি এই চ্যাপ্টারে প্রিপারেশন ভালো না হয়, তাহলে 90 থেকে কিন্তু নাম্বারটা কমে যাবে। কারণ ফিজিক্যাল সায়েন্সের মার্কস ডিস্ট্রিবিউশনটাই হলো একটা টিপিক্যাল মার্কস ডিস্ট্রিবিউশন অ্যান্ড প্যাথেটিক অলসো। ঠিক আছে, তো কি কি পড়বি, কিভাবে এত বড় চ্যাপ্টারকে তোরা ম্যানিপুলেট করবি, কিভাবে তোরা এত বড় চ্যাপ্টারকে ম্যানিপুলেট করবি, কিভাবে কন্ট্রোল করবি, কিভাবে থিওরি এবং নিউমেরিক্যাল ক্লাসটা তোরা নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারবি। ওকে, ভয় পেয়ে লাভ নেই, আমি এসে গেছি ভাই। ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি, পড়ার স্টাডি প্ল্যান করে দিচ্ছি, তোরা বাড়িতে বসে পড়াশোনাটা করে নিবি। আর অনলাইন ক্লাসে তোরা কিন্তু হেল্প পাবি। আমার চ্যানেল হোক বা আদার্স কোনো চ্যানেল হোক, কোনো না কোনো ট্রিক্স কিন্তু তোরা পেয়ে যাচ্ছিস। কিন্তু এখানেই শেষ কথা নয়, তোদের কিন্তু মক টেস্ট দিতে হবে। তোদের মক টেস্ট দিতে হবে এবং খাতার যথেষ্ট মূল্যায়ন করতে হবে। তুই হয়তো মেরিটোরিয়াস আছিস বা তুই কোনো রকম পাস করে যাচ্ছিস। টিউশন মার্কেটের যারা টিউশন করে, এদের কিন্তু অনেক ফান্ডা আছে জানিস তো। যারা ভালো স্টুডেন্ট তাদের প্রায়োরিটি দিলাম, ব্যাস তুই শেষ। যারা খারাপ স্টুডেন্ট, ওই নিজের মাইনেটাকে বাঁচানোর জন্য ওকেও ভালো ভালো নাম্বার দিয়ে দিচ্ছি। গার্জেন হলো বা আমার বাচ্চা তো অনেক নাম্বার পেয়ে যাচ্ছে, তো সেরকম জায়গায় হলে কিন্তু তোরা ফেসে যাবি পুরো। বেস তো তৈরি করতে পারবি না, রেজাল্টও কিন্তু ভালো হবে না। ওকে, তো তোরা দেখে নি কতগুলো পার্ট এখানে রয়েছে, কিভাবে আমি এটাকে অ্যানালাইসিস করেছি। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার এই ভিডিওটি দেখবি পুরোপুরি। যতগুলো পার্ট আসবে তরিতের, হয়তো 5-6খানা পার্ট হয়ে যাবে। আমি ছোট ছোট করে 8 থেকে 10 মিনিটের পার্ট করব। হয়তো অনেকগুলো পার্ট এই চ্যাপ্টারের বেরোবে, কিন্তু তোরা কিন্তু ডিটেলসে প্রত্যেকটা ভিডিও দেখবি। তাহলে আমি দায়িত্ব নিয়ে বলছি, এই চ্যাপ্টারের কনসেপ্ট তোদের 100% 200% কিন্তু ক্লিয়ার হবে। তোর এতে কোনো প্রবলেমই থাকবে না। তোদের সঠিক কোশ্চেন, সঠিক অ্যান্সার, এটা প্রপার নোটস, যেটা বলছি প্রপার নোটস প্রথমে তৈরি করতে হবে থিওরির উপরে। তারপরে সেখান থেকে নিউমেরিক্যাল যে প্রবলেমস গুলো আছে সেগুলো কিন্তু সলভ করতে হবে। প্রথমে পার্ট 1 আছে তড়িৎ আধান এবং কুলম্বের সূত্র। পার্ট 2 তড়িৎ বিভব বিভব পার্থক্য। পার্ট 3 ইএমএফ ও তড়িৎ কোষ। পার্ট 4 তড়িৎ প্রবাহ মাত্রা। পার্ট 5 ওহমের সূত্র। পার্ট 6 ইএমএফ ও তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ। পার্ট 7 রোধের সমবায়। পার্ট 8 তড়িৎ প্রবাহের তাপীয় ফল। পার্ট 9 তড়িৎ ক্ষমতা। পার্ট 10 তড়িৎ চুম্বকত্ব। পার্ট 11 গৃহস্থালীর তড়িৎ বর্তনী বা বর্তনী।
এতগুলো অর্থাৎ 11টা পার্ট আছে। এই 11টা পার্ট কিন্তু তোদের খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, কারণ কোন পার্টটা থেকে মাধ্যমিকে কোশ্চেন আসবে সেটা কিন্তু ভাই বলে দেওয়া যাবে না। দু চারটে প্রশ্ন সবাই কমন দিতে পারে, এইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে, এগুলো ট্রিপল স্টার 5 স্টার করে নিবি, আসবেই। তাই এলে তো বেঁচে গেলি, না হলে তো তোরাই ফেসে যাবি রে। যারা সাজেশন দিচ্ছি আমরা, তাদের কোনো দায় নেই, কিন্তু সাজেশন কমন লেগে গেল বুক ফুলিয়ে বলবো, আয় দেখ আমার সাজেশন কমন পড়েছে, বললাম না আমার চ্যানেলটি দেখবি, আমার চ্যানেল দেখলে কমন পড়বে। শোন, সত্যি কথা একটা বলি, 60% কমন যারা সায়েন্স পড়াচ্ছে বা আদার সাবজেক্ট পড়াচ্ছে, 60% কমন কিন্তু দেওয়াই যায়, এতদিনের এক্সপিরিয়েন্সে হোক আর 2 বছরের এক্সপিরিয়েন্স আর 10 বছরের এক্সপিরিয়েন্স হোক না কেন, 60% কমন দেওয়াই যায়। এবং তুই যদি কারো কাছে কমন না নিয়ে টেস্ট পেপার গুলো প্র্যাকটিস করিস, তবু 60% পাবি। ভাই চাপটা হলো তার উপরে, 60% প্লাস স্কোর করাটাই হলো চাপ, সেখানে র্যাঙ্কার কোশ্চেন থাকছে। 30 নাম্বার 20-30 নাম্বার ইজিলি পেয়ে যাবি রে, তুই কারো কাছে টিউশন না পড়লেও পেয়ে যাবি, অনলাইন চ্যানেল না খুললেও পেয়ে যাবি। বুঝতে পারা গেল কি আমার কথাটা? কিন্তু র্যাঙ্কারদের জন্য 60% অ্যাভাব পাওয়াটাই কিন্তু চাপের ব্যাপার হয়ে যাবে, সেখানে কিন্তু কমনের কোনো জাদু মন্ত্র পড়বে না, কমনের কোনো জাদু মন্ত্র পড়বে না সেখানে। প্রত্যেক বছর নতুন কোশ্চেনের কিন্তু জন্ম হচ্ছে, কিছু কোশ্চেন রিপিট হচ্ছে, তো সেই রিপিট কোশ্চেন দিয়ে কিন্তু কখনো 80% 90% পাওয়া যাবে না। কমন কোশ্চেন দিয়ে কখনো 90% হবে না, 100%ও হবে না, তোকে বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, তারপরে 100% হবে। তাই সাজেশনের পাল্লায় পড়ে শুধুমাত্র ওই সাজেশনের কোশ্চেনটুকু নিয়ে স্যার এটা ট্রিপল স্টার দিয়েছে 5 স্টার দিয়েছে, এ তো আসবেই, ওই দু চারটা আসবে, তার বাকি আসবে না বললাম তো। 100টা কোশ্চেন ইম্পর্টেন্ট দিলে দু চারটা তো কমন পড়বেই। ওই অনেকটা এরকমই হয়ে যায়, ঝড়ে বক মরেছে ফকিরের কেরামতি বেড়েছে। সাজেশন আমিও দিই, অন্যরাও দেয়, কিন্তু সাজেশন ডিপেন্ডেন্ট ভালো রেজাল্ট হয় না। যারা র্যাঙ্কার্স আছিস তাদের জন্য কোনো সাজেশন চলে না, কোনো কিচ্ছু চলে না তাদের জন্য। তারা শুধু নলেজ নাও, পড়াশোনা করো, নলেজ নাও, পড়াশোনা করো। ওকে, তাহলে ওকে, তো আমি প্রত্যেকটা পার্ট ধরে ধরে ওই পার্টে কি কি সম্ভাব্য টেক্সচুয়াল কোশ্চেন গুলো রয়েছে সেই কোশ্চেন গুলো কিন্তু আমি ডিসকাশন করবো। এতে ভিডিওর হয়তো কয়েকটি পার্ট চলে আসবে, কিন্তু তোরা প্রত্যেকটি পার্ট কিন্তু মনোযোগ দিয়ে দেখবি।